দুইজন মন্ত্রী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী, মরহুম মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি। তিনি কোনো এক কাজে, গভর্নমেন্টের কাজে তিনি গিয়েছেন এক জায়গায় দুপুরবেলা খাওয়ার সময়। তখন তার গাড়ির ড্রাইভার প্লাস্টিকের বাটিতে করে খাবার নিয়ে আসছেন স্যারের জন্য। স্যার, এ আপনার খাবার। এখন বলেন, কোন মন্ত্রী কোন জায়গায় গেলে ওই এলাকার ওসি ওই জায়গায় থাকে না থাকে না? জোরে বলেন, থাকে। ওই ওসি, ওই থানার ওসি যিনি, তিনি দৌড়ে আসছেন, স্যার এটা কি বলেন, এটা এই প্লাস্টিকের বাটির খাবার আপনি খাবেন? বলছে হ্যাঁ, কেন, অসুবিধা কি? তখন বলছেন, স্যার আপনি তো বললেই যেই কোনো হোটেলে গিয়ে আমরা খাবো, চলেন। অথবা আপনি যদি একটু আগে বলতেন আমরা খাবারের ব্যবস্থা করতাম। তখন তিনি বলেছিলেন, না, আমি যেই কাজের জন্য এসেছি, এই কাজ করার জন্য, এই কাজ করার জন্য গভর্নমেন্ট আমাকে নির্ধারিত বেতন দেয়। ওই বেতনের টাকা দিয়ে আমার বাসায় চাল ডাল নুন তেল মরিচ বাজার করা হয়, সেইটা রান্না করে যে আমার ড্রাইভার সাথে নিয়ে এসেছে সেটাই আমি খাবো। এর বাহিরে খাওয়া আমার জন্য বৈধ না। কন্যা আল্লাহু আকবার। এটাই রাসূলুল্লাহর আদর্শ। এটাই কি, জোরে বলেন। 2 মিনিটে শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইরা, খেয়াল করেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই পৃথিবীতে সর্বোচ্চ এরিয়া শাসন করেছেন মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার কাছে এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন সময় যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুপি বাতি জ্বালিয়ে, ওই সময় এই ইলেকট্রিসিটি ছিল না, এরকম লাইটিং ব্যবস্থা ছিল না, ওই সময় কুপি বাতি জ্বালিয়ে রাতের বেলায় কাজ কাম করা হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কুপি বাতি জ্বালিয়ে তিনি হিসাব নিকাশ করছিলেন, রাষ্ট্রীয় কাজ করছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। সালাম দেওয়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া আলাইকুমুস সালাম বলেই ফু দিয়া বাতিটা নিভিয়ে দিলেন। আমার কথা বুঝতেছেন? বাতি কি করলেন? নিভিয়ে দিলেন। এবার বলেন, মেহমান বাড়ি আসলে কি বাতি জ্বালায় না নিভায়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাতি নিভিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই আমিরুল মুমিনিন, ব্যাপার বুঝলাম না, আপনি বাতি বন্ধ করলেন কেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে, আলী, আমি তোমার কাছে প্রশ্ন করছি, তুমি উত্তর দাও, তারপরে বাতি জ্বালাবো। বলেন, কি প্রশ্ন করেন? আর বাতি জ্বালানোর সাথে প্রশ্নের কি সম্পর্ক? তখন বললেন, হ্যাঁ অবশ্যই আছে। একটু হৃদয় দিয়ে কথাটা শোনেন, হৃদয় দিয়ে সর্বশেষ কথাটা শোনেন। ইসলাম কাকে বলে আর কার পিছনে আমরা দৌড়েছি, জীবনটা কার পিছনে স্লোগান দিয়ে বরবাদ করেছে, একটু শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি ব্যক্তিগত কাজে এসেছো না সামাজিক রাষ্ট্রীয় কোনো কাজে আসছো? বলছেন, না, ব্যক্তিগত কাজে আসছো। তখন বলছেন যে, না, বাতি জ্বালানো যাবে না। সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, ব্যক্তিগত সামাজিক কাজের সাথে বাতির সম্পর্ক কি? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী, এই যে কুপি বাতি জ্বালিয়ে, যেই তেল, যেই ফুয়েল জ্বালিয়ে আমি খরচ করে এই যে কাজ করছিলাম, রাষ্ট্রীয় কাজ, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে নেওয়া তেল। এই তেল জ্বালিয়ে তোমার সাথে পার্সোনাল কথা বলবো, এই অথরিটি আমার নাই। আমি যদি রাষ্ট্রীয় কোষাগারের তেল পুড়িয়ে পুড়িয়ে তোমার সাথে ব্যক্তিগত আলাপ করি, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ যদি বলেন, ওমর, অর্ধজাহানের বাদশা ছিল, এত বড় ক্ষমতা পাইয়া বাইতুল মালের তেল খরচ করে করে ব্যক্তিগত কাজ করছো, কি জবাব দেব? ভাই আলী, তুমি যদি এই উত্তর আমাকে শিখিয়ে দিতে পারো তবেই আমি বাতিটা জ্বালাবো, না সে বাতি জ্বালানোর ক্ষমতা আমি ওমরের নাই। কন্যা আল্লাহু আকবার। দিস ইজ বিউটি অফ ইসলাম। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, এটার নাম ইসলাম। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের যারা মন্ত্রিত্ব পেয়েছিলেন, এমপিত্ব পেয়েছিলেন, একজনের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি কেউ দেখাতে পারে নাই, ভবিষ্যতে পারবেও না।